সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহ সুলতান ফাহাদ 23 নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার 21শে নভেম্বর রাত 8টা 30 মিনিটে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ সুলতান ফাহাদ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামের মাওলানা বুলবুল হায়দারের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার ঈশার নামাজের পর দুই ভাই নিহত ফাহাদ ও তার ভাই সাগরদিঘি যাওয়ার পথে কামালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় ফাহাদ নিহত হয়। বিষয়টি নিশ্চিত করে সাগরদিঘি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে, তবে গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি অনেক দূরে পড়ে যাই কাঁচা রাস্তার মধ্যে, তো আমি ওই সময় কোনো ব্যথা অনুভব করি নাই, কিন্তু আমার ভাইয়ের অবস্থা দেখার পরে আমি দৌড়িয়ে তার ওইখানে চলে যাই। তারপরে ওইখানে মানুষ আমাকে একটু সহযোগিতা করছে অনেক। তারপরে যেভাবে এই গাড়িটা যেভাবে আসছে, এটা এসে সরাসরি মেরে দিছে একদম। এই মৃত্যুর জন্য কি আপনি কি ওই যে ট্রাক রয়েছে ট্রাক যেভাবে এদেরকে দায়ী করবেন নাকি আপনি কি মনে করতেছেন? মানে ঢিমাটা দিয়ে আটকেই রাখছে একদম, ওটা কিন্তু দেখা যায় যে ছোট করে যদি টিপ দেয় তাহলে কিন্তু বোঝা যায়। লাইট কিন্তু ওদের কয়েকটা জ্বলে, তারপরে এরকমভাবে জ্বালিয়ে রাখছে যার দরুন মানে আমরা চোখেই দেখতে পাইনি। কিন্তু ও অন্য সাইডে ওর সাইড যেটা ওটা না যায় এই সাইড দিয়ে যখন ঢুকে দিছে, ওই সময় আমার ছোটো ভাইয়ের সাথে সরাসরি তার সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার কারণে আমার একটাই কথা, আমার ছোটো ভাইয়ের মতন যেন আর মানুষের প্রাণ না যায়। যারাই এই ট্রাক ড্রাইভ করেন অথবা মোটর সাইকেল ড্রাইভ করেন তাদের সবারই সচেতনমূলক থাকতে হবে। কিন্তু আমি মোটর সাইকেলে নিজে ছিলাম, আমার ছোটো ভাইয়ের আমি যতটুকু বুঝি, আমিও পালসার মোটর সাইকেল চালাই, সেও চালায়। সে খুব অভিজ্ঞ চালক ছিল, কিন্তু আমি থাকার কারণে তার 30-35-এর উপর গতি ছিল না। ওইখানে কামালপুরবাসী যারা দেখছে বা জানছে আমরা তো কিভাবে যাইতেছি একটা ওইখানে, অর্থাৎ আপনাদের গতিটা স্বাভাবিক ছিল? জি, একদমই স্বাভাবিক ছিল। যদি গতি বেশি থাকলো তাহলে তো আমি আগেই মরে যেতাম। মানে জ্বর যদি 60-70 গতি থাকতো তাহলে তো আমি আগে পড়তাম ওর আগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু হেফাজতকারী, আমাদের সবাই সচেতন হয়ে চলতে হবে ইনশাল্লাহ। এই কথা